কাটা তারের বেড়ায় ঝুলছে মদের কাচের বোতল। স্থানীয়রা বলছেন ওই খালি বোতলে কি না কি রেখে দিয়েছে বিএসএফ। তারা আতঙ্কে আছেন এই বোতল ঝোলানোর ঘটনায়। বাংলাদেশের দিকে স্থানীয় গ্রামবাসী এবং বর্ডার গার্ডস বাংলাদেশ বলছে বিএসএফ সদস্যরাই ওই কাচের বোতল ঝুলিয়ে দিয়ে গেছে। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্ত থেকে পাওয়া কিছু ছবিতে দেখা গেছে ওই কাচের বোতলগুলো আসলে মদের খালি বোতল। স্থানীয় সূত্রগুলি থেকে জানা যাচ্ছে যে গত বুধবার দুপুর নাগাদ ভারতের কোচবিহার জেলার বিএসএফ শিবির থেকে কয়েকজন সীমান্তরক্ষী কাটা তারের বেড়ায় ওই খালি কাচের বোতলগুলি ঝুলিয়ে দিয়ে যায়। কেন কাটা তারের বেড়ায় এই বোতল? সবশেষ গত 10 জানুয়ারি ভারতের দিকে থাকা গ্রামের বাসিন্দারাই বিএসএফ এর সহযোগিতায় 0 পয়েন্ট ঘেঁষে লোহার খুঁটি পুঁতে কাঁটাতারে লাগিয়ে বেড়া দেন। 2.5 কিলোমিটার জুড়ে বেড়া দেওয়ার কাজও সম্পন্ন হয়। সেই সময় বিজিবি ও সীমান্ত লাগোয়া বাংলাদেশের বাসিন্দারা আপত্তি জানালে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এক বিএসএফ কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, কেউ বেড়া কাটতে চাইলে অথবা নাড়াচাড়া দিলে কাচের বোতলের শব্দ হবে বা সেটি পড়ে গিয়ে ভেঙে যাবে। সেই শব্দে কাছাকাছি থাকা বিএসএফ প্রহরী সজাগ হয়ে যেতে পারবেন। সেজন্যই এরকম একটা ব্যবস্থা। দিনের বেলার থেকে রাতের অন্ধকারে প্রহরীদের সজাগ করার জন্য বেশ কার্যকর এটি। পেট্রাপোলের যে মূল সীমান্ত ফটক, তার পাশেই বাংলাদেশ আর ভারতের সীমান্তের মাঝে ভারতের অংশে রয়েছে একটি কচুরিপানা ভরা খাল। তার পারে লাগানো হয়েছে সিঙ্গেল রো ফেন্সিং বা এক সারি বেড়া। এই বেড়ার গায়ে কিছুটা লুকিয়ে রাখা হয়েছে 2 ধরনের অ্যালার্ম ব্যবস্থা। কাচের বোতল ভেঙে গিয়ে তার শব্দে যেমন বিএসএফ প্রহরীরা সতর্ক হতে পারেন, ঠিক তেমনি পেট্রাপোলের এই সীমান্তের বেড়ার নির্দিষ্ট কয়েকটি জায়গায় পা পড়লেই বেজে উঠছে সাইরেন। এরকম নানা এলাকা অনুযায়ী নানা ধরনের ব্যবস্থা উদ্ভাবন করেছে বিএসএফ। ডেস্ক রিপোর্ট, সমকাল।